আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা অন্যদেরকে উপদেশ দিতে খুবই ভালোবাসে, কিন্তু সেই উপদেশগুলোই নিজের উপর অ্যাপ্লাই করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম রুটি বানানোর জন্য। আর আমি রুটির কাইটা করে নিয়েছি। এখন এটাকে ঢেলে এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপর আমি রুটিগুলো বানিয়ে নিব। এটা ঠান্ডা হতে হতে আমি আমার যে দুপুরে রান্না করব যে সবজিগুলো, সেই সবজিগুলোকেও কেটে নেব। আমি প্রায় সবসময় এই কাজটা করি, যে একটা কাজের পাশাপাশি অন্য একটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। যদি এভাবে সবসময় কাজগুলো করা যায় তাহলে দেখা যায় যে অনেক সহজেই আমাদের কাজগুলো শেষ হয়ে যায়, আর অল্প সময়ের মধ্যেই আমরা সব কাজ শেষ করে নিজেদেরকে সময় দিতে পারি। আমি আজকে দুপুরে কচু রান্না করব ছোটো মাছ দিয়ে, আর লাউ রান্না করব। অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে রুটিগুলো ছেঁকে নিয়েছি। আর এই যে আমরা তিনজনের জন্যই একসাথে নাস্তাটা নিয়ে নিয়েছি। বেশিরভাগ সময় দেখা যায় যে আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমরা তিনজন একসাথেই নাস্তাটা করে নেওয়ার চেষ্টা করি। কিছু রুটি বেঁচে গিয়েছিল, আর সেগুলোকে আমি হালকা ছেঁকে একটু সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এতে কালকে আর আমার রুটি বানানোর প্যারাটা থাকবে না। মাঝে মাঝে এই কাজটা করা যায়, যে কিছু রুটি বানিয়ে যদি আমরা এভাবে হালকা ছেঁকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমরা যদি প্রতিদিন কিছু কিছু টিপস ফলো করে সংসারের কাজগুলোকে করি তাহলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। কচুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। কেন জানি মনে হচ্ছিল যদি সেদ্ধ না হয়, সেই ভয়েতে কচুটাকে একটু ভাপিয়ে নিলাম। আর এখানে কচুটা দিয়ে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন একে একে সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর এভাবে যদি হাতে মাখিয়ে কচু রান্না করা যায় ছোটো মাছ দিয়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও আমার মা এটা অনেক সুন্দর করে রান্না করে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, আমি ওনার মতো পারি না, জাস্ট একটু চেষ্টা করলাম। এখন পর্যন্ত কি কেউ আছেন আমার সাথে, কিংবা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন? যদি এরকম কেউ থেকে দেখেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে, আঙ্কেল আন্টিদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে ভিডিওটা ভালো লেগে যেতে পারে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে অনুরোধ করব, যদি আমার কথাগুলো কিংবা আমার কাজগুলো একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে একদমই নতুন, আমার কথায় হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, কোনো জড়তা থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তরকারিটা সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি। আমি এটাকে অফ ক্যামেরায় ভালো করে রান্নাটা করে নেব। তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আমি এখন লাউ রান্না করব, আর লাউ রান্না করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারের জারে
যে মশলাগুলো দিতে হয় লাউয়ের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভিতরে। আর এগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সব মশলা যদি এভাবে একসাথে ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় অনেকাংশেই। যদিও আগের দাদি নানিরা সব কিছু মশলায় বেটে তরকারি রান্না করতো, আর তরকারি খেতেও অনেক বেশি ভালো লাগতো। আমাদের দ্বারা তো সেটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে কিছু নিনজা টেকনিক ফলো করা। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা মানুষকে উপদেশ দিতে খুব বেশি পছন্দ করে। সেটা একান্তই সত্যি কথা। অনেক মানুষ আছে যারা কিনা অন্যদেরকে উপদেশ দিতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেই উপদেশগুলো নিজের উপর অ্যাপ্লাই করতে পারে না। সেই মানুষগুলোকে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে আগে নিজে মানুষ হন, পরবর্তীতে অন্যকে মানুষ করতে আসবেন। সব কিছু নিজে বুঝুন, পরে অন্যকে বোঝাবেন। কিন্তু সব সময় তো আর সব কিছু মুখ ফুটে বলা যায় না, যেটা কিনা শুনে সহ্য করে নিতে হয়। যাই হোক, আমি কথা বলতে বলতেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে অল্প পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখন কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছটাকে দিয়ে দিব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে, সেহেতু দেখা যায় যে আমাদের নিত্যদিনের সঙ্গী হলো রান্নাঘর আর রান্নাবান্না। এই কাজগুলো আমাদেরকে করতেই হয়। হয়তো বা অনেকেই বোর হবেন যে সব সময় একই রকম রান্না, একই রকম কাজ, কিন্তু কি আর করা, আমরা তো আর বাহিরে যাই না, আমাদের ঘরের ভিতরেই সব কিছু করতে হয়। যার কারণে দেখা যায় যে সেই কাজগুলোকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে দেখাই। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিটা খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, আর লাউটা এত বেশি কচি ছিল যে পাতিলে দেওয়া মাত্রই পানিতে আমার কড়াইটা ভরে গিয়েছিল, আর সেই পানিতেই লাউটা রান্না হয়ে গিয়েছিল। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপু ভাইয়ারা আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, কিন্তু আপনারা একদমই কথা শোনেন না। কেন এই কাজটা করেন? কারো ক্ষতি করতে আপনাদের এত বেশি ভালো লাগে কেন? আমি বারবারই বলি যে স্প্যাম কমেন্ট করবেন না। আমার যেরকম ক্ষতি হয় আপনাদেরও ক্ষতি হয়। আপনারা কি নিজের ভালোটা বুঝতে পারেন না বলেন? কমিউনিটিতে এসে একটা SMS দিয়ে যাবেন যে বন্ধু হয়েছেন, কিংবা হাই হ্যালো যাই বলেন, আমি সময় করে চলে যাব, কিন্তু ভিডিওর কমেন্টে সেগুলো বলার কি আছে বলেন? যাই হোক, এই সমাজে কিছু মানুষ আছে যাদেরকে কিনা বারবার বোঝালেও ওরা বুঝবে না, ওরা নিজেদের বুঝটাকেই সবচেয়ে বেশি বড় মনে করে। লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে লাউয়ের ফাইনাল লুক। আমি আপনাদেরকে কোনো তরকারি বিশেষ করে পরিবেশন করে দেখাতে পারি না, কারণ আমরা এক একজন এক এক বেলা ভাত খাই এক এক সময়। তাছাড়া আমার বাসায় পিঁপড়ার উপদ্রবটা অনেক বেশি। পিঁপড়াগুলোকে দূর করার অনেক বেশি চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই পেরে উঠতে পারছি না। যদি কারো কোনো টিপস জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি এদিকে আরেকটা ভাজি বসিয়ে দিয়েছি, মানে আলু ছোটো মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। এভাবে ছোটো মাছ দিয়ে আলু ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। এটা আমার হাজব্যান্ডের পছন্দ, যার কারণে ওনার জন্য করেছিলাম। যদিও ওনার রিজিকে ছিল না, উনি এই ভাজিটা একদমই খেতে পারে নাই। আমার রান্না শেষ করতে না করতেই দুজন মেহমান চলে এসেছিল, আর আমরা যা রান্না করেছিলাম তা দিয়ে এই মেহমানদের আপ্যায়ন করেছি।
যেহেতু আমরা 2 জন মানুষ সেহেতু দেখা যায় যে অল্প অল্প করে সব কিছু রান্না করা হয়। আর আমাদের মাঝে যদি না বলে মেহমান চলে আসে তাহলে অনেকটাই লজ্জায় সম্মুখীন হতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই ওই দিন হয়েছিল। কোনো কিছুই শেষ হয়ে যায়নি। শুধু বাজিটা মেহমানদেরই হয়েছিল। আমরা আর ওটা খেতে পারি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যার যে রিজিক সেই খাবে। আমরা কারো রিজিক নিতে পারবো না, আবার কাউকে তার রিজিক থেকে বঞ্চিতও করতে পারবো না। ভাজিটা আমি একটু খেয়েছিলাম, মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমি অনেক কথাই বলছি, জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, আবার আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়েছেন কিনা। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভাজিটা হয়ে গিয়েছে আর এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু অল্প একটু ভাজি তাই বাটিতেই ঢেলে নিচ্ছি, এটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভাজিটা ঢেলে নেওয়ার পর আমার চুলায় সাইডের যে ময়লাগুলো পড়েছে সেগুলোকে একটু ভালো করে মুছে নেব। আর আমি বলেছিলাম না যে কিছু কিছু টিপস ফলো করলে আমাদের নিত্যদিনের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। আমি সব সময় এই কাজগুলোকে ফলো করার চেষ্টা করি, যে রান্নার পাশাপাশি রান্নাঘরের যে সাইডগুলো আছে সেগুলোকে একটু ভালো করে মুছে নেওয়া। তাহলে দেখা যায় কি পরবর্তীতে আর কোনো ভোগান্তির শিকার হতে হয় না। না হলে যদি 1 কাপ চাও বানাতে যাই, পরবর্তীতে দেখা যাবে যে আমার রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়ে আছে। তাই আমি রান্নার পাশাপাশি এই কাজগুলো করে নিই। যাই হোক, রান্নাঘরের কাজগুলো শেষ করে আমি আমার চিরুনিগুলো পরিষ্কার করতে চলে এসেছি। আর এইখানে গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার আর সাথে বেকিং সোডা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেটার মধ্যেই চিরুনিগুলো দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার চিরুনিগুলো, অনেক বেশি পরিষ্কার হয়েছে। আর এইভাবে চিরুনি পরিষ্কার করলে কিন্তু কোনো ঘষা মাজার ঝামেলা থাকে না, খুব সহজে এগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়। আপনারা অনেকেই হয়তো বা এই কাজটা পারেন, তাই পুরোপুরি আর শেয়ার করি নাই আপনাদের সাথে। আর যদি আপনারা কেউ জানতে চান এটা কিভাবে পরিষ্কার করেছি ডিটেলস, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে আপনাদেরকে এটার পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার চিরুনিগুলো পরিষ্কার করে এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি ড্রেসিং টেবিলের সামনে। আর আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও বলে নিচ্ছি, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।